সেই জায়গা যেখান থেকে পড়ে ওনার মৃত্যু হয়েছে, মিঠু শেখ, এই সেই ছাদ, এই ছাদে রাত্রে ঘুমাতো এবং এখানে ফোনে কথা বলতো। তো দেখাই জায়গাটা আপনাদেরকে, দেখছেন এই 3তলা থেকে পড়ে এই নিচে পড়ে ওনার দুর্ঘটনা ঘটে এবং স্পট ডেট হয়। তা আমি জানবো তাদের কাছে কিভাবে মৃত্যুটা হলো বা কিভাবে ঘটনাটা ঘটলো। এসছে বাঙালি ভাই এসছে, তা আমি তাদের মুখ থেকে জানতে চাইবো যে আসলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল। তো এই চাচা ছিল, আসসালামু আলাইকুম চাচা। তো আপনি তো এখানে ছিলেন নাকি? ছিলাম। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল, মানে কতদিন থেকে কাজ করছে, কি হয়েছিল? কাজ করেছে রাত্রে ধরলো খাওয়া দাওয়া করে উপরে একলা শুতে গেছিল। রাত্রে শুতে গেছিল? রাতে শুতে আমরা ধরলো 12টার সময় ফোন এলো, ফোনে করে কথাবার্তা কি হলো না হলো বলতে পারছি না, এরকমই ব্যাপার। আপনারা দেখলেন কখন ওকে, মানে মানে এই জায়গাটায় পড়েছিল নাকি? এখানে করে যাই হোক, এই সেই জায়গা এখানে পড়েছিল, এই বিল্ডিং থেকে পড়েছে। যাই হোক, তো চাচারা এখানে থাকে, এটা 4-5 জন ছিল। তো রাত্রে ওরা জানতে পারেনি ঘুমিয়ে যাওয়ার কারণে। অনেকেই শনিবারের রাত, আমাদের যারা রাজমিস্ত্রি মুর্শিদাবাদ ভাই আছে তারা জানতে পারছো যে আমরা শনিবার দিন হয়তো বাড়িতে একটু সময় বেশি দিই, ফ্যামিলির সাথে কথা বলি। তো যাই হোক, কখন পড়েছে সেটা কেউ জানে না। আশেপাশের যে বাড়িগুলো আছে তারাও কোনো রেসপন্স দেয়নি, কেউ বলেনি। আর আমাদেরও খাটাখাটনি শরীর, দেখছেন কত বয়স চাচার, প্রায় 50 বছর বয়স। তো উনি জানতে পারেননি, সকালে উঠে দেখে যে স্পট ডেট। এবং যার কাছে কাজ করে তিনি একজন তামিল ঠিকাদার, খুব ভালো ঠিকাদার, উনি সাথে গেছে। আমরাও যাব এখন, এই যে হসপিটালে আছে পোস্টমর্টম করার জন্য নিয়ে গেছে। তা আমরা সেখানে যাব, তার আগে জেনে নেব তারা কতদিন থেকে কাজ করছে, তারা ক ভাই, কি করে। তো তারা ক ভাই? ওরা আছে 5 ভাই। 5 ভাই? 5 ভাই চেন্নাই থাকে? চেন্নাইতে থাকে 5 ভাই। তো 5 ভাই চেন্নাই থাকে। ওর নাম কি যে মারা গেছে? মিঠু শেখ। মিঠু শেখ। তো যাই, তো তার বাড়ি হচ্ছে লালগোলা, লালগোলা থানা, চুয়াপোখর। মিঠু শেখ, বাবার নাম ঝন্টু, চুয়াপোখর বাড়ি। এই ঠিকাদার কাছে অনেকদিন কাজ করছে, ঠিকাদারটা ভালো। যাই হোক, কপালের দোষ হোক যাই হোক, একটা ঘটনা ঘটেছে। তো আপনারা এটা খারাপ মনে করবেন না। প্রত্যেক ভাইকে বলবো যে যারা রাজমিস্ত্রি প্রবাসে আছো, বিশেষ করে একটু সতর্কভাবে থাকবে। কারণ হচ্ছে কি, বিল্ডিংয়ে কাজ করার সময় আমাদের অনেক ঘটনা ঘটতে পারে। যেমন আজকে ঘটনা ঘটেছে, দেখছেন 3তলা বিল্ডিং, এখান থেকে পড়ে ডাইরেক্ট স্পট ডেট মারা গেছে। তো সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে সেই ছেলেটাকে বাড়ি নিয়ে আসতে পারি। ঠিকাদারটা খুব ভালো, উনি সাথে গেছেন, হসপিটালে আছে এবং পুলিশের সাথে যোগাযোগ করছে। সামনে অপেক্ষা করছি আমাদের যে লাস্টটা আছে পোস্টমর্টম। ইনি হচ্ছে সেই তামিল ঠিকাদার যার কাছে ভাইটা কাজ করছিল। তো উনি আমাদের সাথে এখন আছে, তো আমরাও তার সাথে আছি। উনি সব কিছু ব্যবস্থা করছেন, কিভাবে নিয়েও যাওয়া যায়, অ্যাম্বুলেন্সে নাকি ফ্লাইটে, সব কিছুরই কথাবার্তা উনি করছেন। এবং খুব ভালো একজন ঠিকাদার, পুরো টাকাটাই উনি দিবেন তাই আমাদেরকে আশ্বাস দিয়েছে। এবং আমরা তার সাথে সাথেই আছি। দেখতে পাচ্ছেন সামনের ঘরটা হচ্ছে পোস্টমর্টম ঘর, এখানে আমাদের লাশ রাখানো আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে আশা করছি আমাদের লাশটা বেরিয়ে আসবে। আর বেরিয়ে আসলে আমি আপনাদের সামনে এসে ভিডিওর ফুটেজ দেব। আমাদের অপেক্ষার সময় শেষ, অলরেডি পোস্টমর্টম হয়ে গেছে। আমাদেরকে দেখানোর জন্য ডাকছে আর কি, ঠিকঠাক হয়েছে কিনা। তা আমরা এখন ভিতরে ঢুকছি, আমরা দেখব আমাদের সেই লাশটাকে। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে দেখে নিচ্ছি। আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম যে কখন দেখতে পাবো, তো আমরা দেখলাম মোটামুটিভাবে। তো আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাম্বুলেন্সগুলোও রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা মানে কথাবার্তা সব কিছু ফাইনাল, কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাম্বুলেন্স ছাড়বে প্রায় 6টা নাগাদ। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। আর প্রত্যেক ভাইয়ের কাছে আমার অনুরোধ, যারা প্রবাসে কাজ করছেন একটু দেখে শুনে কাজ করবেন। রাত্রে ঘুমানোর সময় কেউ ছাদে ঘুমাবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।